আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো স্বামী অবাধ্য বা হাসব্যান্ড অবাধ্য এটা আসলে বিবাহিত জীবনে অনেক মানে মহিলাদের এটা একটা কমন সমস্যা যে স্বামী তার কথাবার্তা শোনে না। স্বামী মারধর করে, ফ্যামিলির প্রতি উদাসীন বা সংসারের প্রতি উদাসীন। মানে ফ্যামিলির অন্যান্য লোকের কথা শুনে, স্বামী পরকীয়া করে অথবা স্বামী বিদেশে চলে গেছে, আপনার খোঁজ খবর নেয় না, ভরণ-পোষণ দেয় না। তো এইরকম যদি সিচুয়েশন বা সমস্যা হয়, তখন আপনি আপনার হাসব্যান্ডের উপর এটা প্রয়োগ করতে পারেন। এতে করে স্বামী সম্পূর্ণরূপে আপনার বাধ্য থাকবে এবং আপনার গোলাম হয়ে যাবে। সঠিক নিয়মে প্রয়োগ যদি করেন তাহলে আপনার কাজ হতেই হবে। তদবির যদি সঠিক নিয়মে করা হয় তাহলে সেই তদবিরের কাজ হতেই হয় বা হবেই হবে। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে। তো এটা যে স্ত্রী প্রয়োগ করবে তাকে বৃহস্পতিবার রোজা রাখবেন এবং রোজা রাখার পরে সন্ধ্যায় ইফতার করবেন। রোজা রাখবেন, পাক পবিত্র অবস্থায় থাকবেন, সারাদিন নামাজ কালাম পড়বেন। তারপর সন্ধ্যায় আপনি ইফতার করে এই তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন ভোজ পাতার মধ্যে এবং অরিজিনাল মেশক জাফরান কালি দ্বারা। আমি আবারও বলছি, অরিজিনাল মেশক জাফরান কালি ছাড়া এটা লিখবেন না এবং ভোজ পাতা ছাড়া অন্য কোনো জায়গায় লিখবেন না। লেখার পর আপনাকে নকশাটা নিজের সাথে রাখবেন। নকশার নিচে নিজের স্বামীর নামটা লিখে দেবেন এবং স্বামীর বাবার নাম লিখে তারপর মহিলারা এটা বাঁ হাতে ব্যবহার করবেন অথবা কোমরে ধারণ করবেন। ব্যাস, কাজ শেষ। ওই নকশাটা ধারণ করা অবস্থায় যদি আপনি আপনার হাসব্যান্ডের সাথে শারীরিক মেলামেশা করেন, তাহলে এতে করে তার শরীরে এমন একটা বশীকরণ শক্তি মানে স্থাপন হবে বা এতে করে সে সম্পূর্ণরূপে আপনার বাধ্য হয়ে যাবে। যদি শারীরিক মেলামেশা করতে না পারেন সমস্যা নেই, সে যদি দূরে থাকে তাহলে এটা কাজ করবে। এটা 21 থেকে 41 দিনের মধ্যে সম্পূর্ণরূপে রেজাল্ট আপনি দেখতে পারবেন নিজ চোখে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন, আমি বলে দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।